নমস্কার বন্ধুরা, আজকে আমি কুম্ভ রাশির যে শনি সাড়ে সাথী চলছে তাতে বৃহস্পতির যে গোচরে কর্কট রাশিতে 2রা জুন অর্থাৎ গোচর করেছে। এই গোচর বৃহস্পতি একটা শুভ গ্রহ, অর্থাৎ শনি সাড়ে সাথী যে 6.5 বছর ধরে শনি সাড়ে সাথী জাতক জাতিকারা যেভাবে কষ্ট অনুভব করেছেন, অর্থাৎ কর্মক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে, পিতামাতার শরীর স্বাস্থ্য নিয়ে এবং ব্যবসা বাণিজ্য বিভিন্ন দিকে অর্থ কষ্ট, ঋণ বিভিন্নভাবে তারা অর্থ কষ্ট থেকে শুরু করে ঋণ মামলা মোকদ্দমা বিভিন্নভাবে জড়িয়ে পড়েছেন, জমি বাড়ি নিয়ে সব সময় সমস্যায় পড়েছিলেন। এই সমস্যা হয়তো আপনারা হাত থেকে মুক্তি পেতে চলেছেন। অর্থাৎ বৃহস্পতি যেহেতু কর্কটে তুঙ্গ অবস্থান করছে, এতে এই শনি সাড়ে সাথীর কুম্ভ রাশিতে যে পজিটিভ প্রভাব পড়বে। কেন বৃহস্পতি যখন দেখা যাচ্ছে বৃহস্পতির শুভ গ্রহ, এই বৃহস্পতি তিনি জ্ঞান, শিক্ষা, নৈতিকতা, প্রজ্ঞা, ধর্ম, অর্থ, বিবাহ, সন্তান, সম্মান সব দিকে ঈশ্বরের আশীর্বাদ দিয়ে তিনি আসেন। এই যে বৃহস্পতি গ্রহ, এই গ্রহের যে আশীর্বাদ, শুভ প্রভাব, সেটা শনি সাড়ে সাথী যে কুম্ভ রাশির উপর পড়েছিল তার নেগেটিভ প্রভাব দূর হয়ে পজিটিভ প্রভাব তাদের দেখা যাবে। সেই সম্বন্ধে ভিডিওটি আপনি বিস্তারিতভাবে শেয়ার করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তাই এবার শুরু করা যাক। প্রথমে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জেনে রাখুন। বৃহস্পতি হলেন দেবগুরু। তিনি জ্ঞান, শিক্ষা, সৌভাগ্য, ধর্ম, অর্থ, বিবাহ, সন্তান, সম্মান, নৈতিকতা এবং প্রজ্ঞা, ঈশ্বরের আশীর্বাদের কিন্তু কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। তাই দেখা যাচ্ছে অন্যদিকে শনি হলেন কে? তিনি কর্মদাতা এবং কর্মের ফলদাতা। তিনি আমাদের কর্মের ফল দেন এবং জীবনের যে ধৈর্য শেখান, কঠোর পরিশ্রম করান এবং বাস্তবতার মুখোমুখি দাঁড় করান। তাই শনি এই সমস্ত কর্মের যে কারক গ্রহ শনি, সেই শনি যে প্রভাবে আপনারা এতদিন যে কষ্ট পেয়েছিলেন তার আপনাদের হিসাব নিকাশ চলছে। এখন আপনাদের যে কর্ম করেছেন, নেগেটিভ, পজিটিভ, শুভ অশুভ যে কাজগুলো করেছেন, তার শনি এবার হিসাব করতে বসেছে। এই হিসাবের ফল শনি এবার দিতে শুরু করবেন। আর তারপরে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি এসে গেছেন, তার প্রভাবে শনি কিন্তু একটা পজিটিভ প্রভাব আপনাদের লাইফে আসতে চলেছে। অনেকেই শনিকে ভয় পান, কিন্তু মনে রাখবেন শনি কখনো অকারণে কাউকে কষ্ট দেন না। শনি মানুষকে তৈরি করেন, আর বৃহস্পতি সেই মানুষকে সঠিক পথ দেখান। তাই এই দুই গ্রহের যে সম্পর্ক অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ। এখন আসা যাক নতুন বিষয় নিয়ে। যখন বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গ অবস্থায় অবস্থান করছে, তখন তার শুভ সর্বোচ্চ শক্তি দিয়ে, অর্থাৎ দেখা যাচ্ছে সর্বোচ্চ পর্যায়ে ছেনে পৌঁছে যাবে। এই সময় বৃহস্পতির আশীর্বাদ অনেক বেশি কার্যকর হবে। মানুষের জীবনে ইতিবাচক যে চিন্তা, সঠিক সিদ্ধান্ত ও আছে, ধর্মীয় যে প্রবণতা, আর্থিক উন্নতি এবং মানসিক স্থিরতা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তাই কুম্ভ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে এই অবস্থায় বিশেষ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে। কারণ কুম্ভ রাশি অধিপতি দেব হচ্ছে শনি, এবং তার শনি যখন নিজের কর্মফল দিতে শুরু করেছেন, তখন যদি শক্তিশালী বৃহস্পতির শুভ প্রভাব পায়, তাহলে আরো অনেক কঠিন পরিস্থিতি সহজভাবে কিন্তু আপনাদের সামলানো কিন্তু সম্ভব হয়ে যাবে। তবে এখানে একটা বিষয় হলো পরিষ্কার করে দেওয়া ভালো। বৃহস্পতির তুঙ্গ থাকলে কি হবে? শনি সাড়ে সাথী, শনির ধাইয়া, অন্যান্যদের দশা সম্পূর্ণ শেষ হয়ে যায় না, এমন নয়। কিন্তু বৃহস্পতির শুভ শক্তি সেই কঠিন সময়ের চাপ অনেকটাই কিন্তু কমিয়ে দিতে পারে। তাই অর্থাৎ যেখানে আগে প্রতিটি কাজে বাধা আসছিল, সেখানে ধীরে ধীরে কাজ কিন্তু আপনাদের এগোতে শুরু করবে। যেখানে আগে অর্থের একটা সমস্যা ছিল, সেখানে নতুন আয়ের পথ কিন্তু আপনাদের তৈরি হবে। যেখানে আগে চাকরিতে অস্থিরতা ছিল, দেখা যাচ্ছে সেখানে ভালো সুযোগ কিন্তু আসতে পারে এখন আবার। যেখানে দীর্ঘদিন ধরে ঝামেলা ছিল, দীর্ঘদিন মামলা মোকদ্দমায় ঋণ ও বা পারিবারিক সমস্যা চলছিল, সেখানে কিন্তু সমাধানের পথ কিন্তু এখন খুলতে পারে। কুম্ভ রাশির বহু মানুষ গত কয়েক বছর মানসিক চাপ, মেন্টাল প্রেশার, ডিপ্রেশন
কর্মজীবনে অনিশ্চয়তা, অর্থনৈতিক সমস্যা এবং সম্পর্কের টানাপোড়েনের মধ্যে কিন্তু তারা অতিবাহিত করছেন এই অনেকটা বছর। শনি তাদের ধৈর্য পরীক্ষা করেছেন। দেখা যাচ্ছে অনেকের পিতামাতাকেও আপনারা হারিয়েছেন, গার্জিয়ানকে হারিয়েছেন। হ্যাঁ, এই যে মনোকষ্ট, এই যে ডিপ্রেশন, সেখান থেকে আপনার স্বস্তির কিন্তু দরজা আপনাদের খুলে যাচ্ছে। বৃহস্পতির শক্তিশালী শুভ প্রভাব এই অন্ধকার সময় একটা আলোর প্রদীপের মতো জ্বালাতে কিন্তু শুরু করেছেন। বিশেষ করে যারা সৎভাবে পরিশ্রম করেছেন, যারা নিষ্ঠা সহকারে কাজ করেছেন, যারা ধৈর্য নিয়ে কাজ করেছেন, কারো অন্যায় করেননি, কারোর ক্ষতি করেননি, এই সততার সঙ্গে এগিয়ে গেছেন, নিজের কর্মের প্রতি নিষ্ঠাবান ছিলেন, তাদের জন্য বৃহস্পতির আশীর্বাদ কিন্তু অনেক বেশি কার্যকর হবে। তাই এই সময় কুম্ভ রাশির মানুষের জীবনে কয়েকটি বড় পরিবর্তন দেখা যেতে পারে। প্রথমত, কর্মজীবনে উন্নতির সম্ভাবনা রয়েছে। অনেকের পদোন্নতি হতে পারে, নতুন চাকরি পাওয়ার সুযোগ কিন্তু আসতে পারে। হ্যাঁ, বিদেশে কাজের সুযোগ কিন্তু আপনাদের তৈরি হতে পারে। প্রযুক্তি নিয়ে যারা আছেন, আইটিতে যারা কাজ করছেন, সরকারি চাকরি যারা করছেন, গবেষণা নিয়ে যারা আছেন, শিক্ষা, স্বাস্থ্য এবং পরিষেবা বড় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের জন্য বিষয়টা কিন্তু বিরাট শুভ বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দ্বিতীয়ত, অর্থনৈতিক উন্নতি আপনাদের রয়েছে। দীর্ঘদিন আটকে থাকা টাকা কিন্তু আপনারা এবার ফেরত যেতে পারেন। যারা ঋণ দিয়েছেন, ভাবছেন পাবেন না, কিন্তু এখন আবার সেই টাকা আপনারা ফেরত পেতে পারেন। নতুন আয়ের উৎস তৈরি হতে পারে আপনাদের। ব্যবসায় কিন্তু আপনার লাভ বাড়তেই পারে। সঠিক পরিকল্পনা করলে ভবিষ্যতের ভাগ্য ভালো হবে এবং সম্পদ আপনারা গড়ে তুলতে পারবেন। তৃতীয়ত, পারিবারিক শান্তি আসবে। অর্থাৎ পরিবারে কোনো জমি বাড়ি নিয়ে যদি কোনো সমস্যা থাকে, সেই সমস্যার দরজা কিন্তু বৃহস্পতির আশীর্বাদে কিন্তু খুলে যেতে পারে। যেখানে অকারণে ঝগড়া হতো, ভুল বোঝাবুঝি হতো, সেখানে ধীরে ধীরে কিন্তু স্বাভাবিক হতে পারে। পরিবারের সদস্যদের সহযোগিতা কিন্তু আপনাদের বাড়তে পারে। এবং চতুর্থত, শিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা দিচ্ছেন তাদের কিন্তু সাফল্য আসতে পারে। আর পঞ্চমত, বিবাহ আর সম্পর্কের ক্ষেত্রে শুভ সময় কিন্তু আপনাদের আসতে চলেছে। অবিবাহিতদের ক্ষেত্রে ভালো সম্পর্কের সম্ভাবনা তৈরি হতে পারে। শনি কিন্তু স্থায়ী সম্পর্ক দেয়, কিন্তু ডিপ্রেশন দেয়, কিন্তু স্থায়ী সম্পর্কের দিকে নিয়ে যায়। তাই ষষ্ঠত, আধ্যাত্মিক উন্নতির পাঠ কিন্তু আপনাদের খুলে গেল। অনেকের জীবনে ঈশ্বরের প্রতি বিশ্বাস অনেকটাই কিন্তু বেড়ে যাবে। তাই ধ্যান, যোগ, ধর্মীয় কাজ, মানব সেবার প্রতি আগ্রহ কিন্তু আপনাদের অনেকটাই বৃদ্ধি পাবে। তাই বলছি, বৃহস্পতি মানুষকে শুধু অর্থ দেন না, তিনি সঠিক চিন্তা ভাবনা দেন, তিনি জ্ঞান বৃদ্ধি করান, ভুল সিদ্ধান্ত থেকে রক্ষা করেন, ভালো মানুষের সঙ্গে কিন্তু পরিচয় করিয়ে দেন বৃহস্পতি। সঠিক সময়ে সঠিক সুযোগ এনে কিন্তু বৃহস্পতি দেন। তবে একটা সতর্কবার্তা রয়েছে, যদি কেউ অহংকার করেন, যদি অন্যের ক্ষতি করেন, অসৎ পথে আয় করার চেষ্টা করেন, অর্থাৎ নিজের দায়িত্ব এড়িয়ে চলেন, তাহলে বৃহস্পতির পূর্ণ আশীর্বাদ কিন্তু পাওয়া কিন্তু আপনাদের কঠিন হয়ে যাবে। তাই বলছি, কারণ বৃহস্পতি সর্বদা ন্যায়ের প্রতীক, সততার প্রতীক, ধর্মের প্রতীক। তাই অনেকেই জানতে চান, তাহলে কি কুম্ভ রাশির সব সমস্যা শেষ? কিন্তু উত্তর হলো না। যারা সঠিক কাজ করেছেন, যারা সঠিক সততার সঙ্গে গিয়েছেন, যারা ধৈর্যের সঙ্গে গিয়েছেন, যারা অন্যায় করেননি, যারা গরিব, আত্মপ্রীত, দারিদ্র মানুষদের যারা সেবা করেছেন, তাদের পাশে এসে দাঁড়িয়েছেন, অর্থাৎ শনির কাজটাই আপনারা যারা করে দিয়েছেন, তখন বৃহস্পতি এসে তার জ্ঞানের মাধ্যমে, শুভ দৃষ্টির মাধ্যমে শনির সাথে পাঞ্চ করে আপনাকে শুভ ফলে কিন্তু আপনারা পাবেন। জ্যোতিষ শাস্ত্রে কোনো একটি গ্রহ একা কিন্তু সমস্ত ভাগ্য নির্ধারণ করে না। সম্পূর্ণ জন্মকুণ্ডলী, লগ্ন, নক্ষত্র, দশা, অন্তর্দশা, অন্যান্য গ্রহের শুভ অশুভ অবস্থা, গোচর, এই সব মিলেই কিন্তু প্রকৃত ফল কিন্তু নির্ধারণ হয়। তবে যদি বৃহস্পতি অত্যন্ত শক্তিশালী অবস্থায় শুভ থাকে জন্মকুণ্ডলীতে, তাই শুভ ফল কিন্তু তিনি প্রদান করে দেন। তাহলে শনির কঠিন পরীক্ষার মধ্য দিয়ে মানুষ আশার আলো দেখতে শুরু করেন। শেষে কয়েকটি সহজ প্রতিকার আমি আপনাদের বলে দিচ্ছি। প্রতি বৃহস্পতিবার গুরুজন বা শিক্ষকদের আপনারা সম্মান করবেন। আর কি করবেন, হলুদ রঙের যে খাদ্য দ্রব্য তা আপনারা দান করবেন, এবং ভগবান বিষ্ণুর নাম আপনারা স্মরণ করবেন। আর এবং সবসময় সত্য কথা বলবেন, সততা নিয়ে চলবেন, পরিশ্রমের পথ আপনার অনুসরণ করবেন। মনে রাখবেন, শনি আপনাকে কিন্তু পরীক্ষা নেন, আর বৃহস্পতি সেই পরীক্ষার উত্তীর্ণ হওয়ার জ্ঞান কিন্তু বৃহস্পতি দেন।
এই দুই গ্রহের যে আশীর্বাদ একসঙ্গে পেলে জীবনের কিন্তু বড় পরিবর্তন আপনাদের জীবনে আসা সম্ভব। আশা করি আজকের এই আলোচনা, এই ভিডিওটি আপনাদের কিন্তু ভালো লেগেছে। যদি ভিডিওটি উপকারী বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, করতে কিন্তু ভুলবেন না। আগামী ভিডিওতে আবার আপনাদের নতুন নতুন গুরুত্বপূর্ণ জ্যোতিষ বিষয় নিয়ে আলোচনা করতে আসবো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ঈশ্বরের কাছে এটা আমি কামনা করি। এই বলে আমি শেষ করলাম। নমস্কার।